যাদের জন্ম যে কোনো মাসের 4, 13, 22 বা 31 তারিখে তাদের ড্রাইভার নাম্বার 4 অর্থাৎ যে কোনো মাস বা যে কোনো বছরের 4, 13, 22 অথবা 31 তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার জন্ম সংখ্যা, মূলাঙ্ক, জন্মাঙ্ক বা ড্রাইভার নাম্বার, র্যাডিক্যাল নাম্বার আপনার 4 অর্থাৎ আপনারা রাহুর জাতক জাতিকা। নাম্বার 4 নাম্বারকে রিপ্রেজেন্ট করছে রাহু, শ্যাডো প্ল্যানেট অর্থাৎ ছায়াগ্রহ। আর রাহুকেই বলা হয়েছে দ্য কিং অফ দিস কলিযুগা, এই কলিযুগের রাজা কিন্তু রাহু। আবার 2025কে যদি আপনারা নিউমারোলজিক্যালি ক্যালকুলেট করে দেখেন তাহলে 2 + 2 + 5 = 9, দ্যাট মিন্স দ্য ইয়ার অফ মার্স, অর্থাৎ এটি মঙ্গলের বছর। আর মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি, দ্য ওয়ার্ল্ড লর্ড, রিভেঞ্জের প্ল্যানেট। মার্স প্ল্যানেটকে আমরা কিন্তু ব্লাডের সাথে রিলেট করে দেখি, তাহলে মঙ্গল মানেই চঞ্চলতা আর রাহু মানেই কিন্তু ইলিউশন। আবার জ্যোতিষশাস্ত্রে মঙ্গল এবং রাহুর এই যোগকে কিন্তু অঙ্গারক যোগও বলা হয়েছে। তাহলে এই মঙ্গলের বছরে আপনারা রাহুর জাতক জাতিকা আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে, কেরিয়ার থেকে শুরু করে আপনাদের ফিন্যান্সের পার্ট, আপনাদের রিলেশনশিপ, আপনাদের ফ্যামিলি লাইফ, লাভ লাইফ, আপনাদের এডুকেশন সেক্টর, আপনাদের ফ্রেন্ডস বা আপনাদের ওভারঅল নেবারহুড, সমস্ত বিষয়, স্পিরিচুয়ালিজম থেকে শুরু করে স্টক মার্কেট এবং দেশ কাল অর্থনীতি, প্রতিটি বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব। আরও একটি জিনিস গুরুত্বপূর্ণ, দেখুন যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 4 অর্থাৎ পার্সোনাল ইয়ার নাম্বার 4 আপনি বুঝবেন কি করে, দেখুন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ আমরা একজন ম্যামের নাম, ডেট অফ বার্থ দেখেছি, যার নাম অপরাজিতা। তার ডেট অফ বার্থ 21শে জানুয়ারি 1995, 21 Jan 1995। তাহলে অপরাজিতা ম্যামের যদি আমরা পার্সোনাল ইয়ার নাম্বার ক্যালকুলেট করি 2025-এর জন্য কিভাবে করব, ডে অফ বার্থ, মান্থ অফ বার্থ আর কারেন্ট ইয়ার, অর্থাৎ 21/1/2025কে আমরা যোগ করব, করে 31 হচ্ছে, সিঙ্গেল ডিজিটে আসবো, 3 + 1 = 4। তার মানে অপরাজিতা ম্যামের পার্সোনাল ইয়ার নাম্বার 4 হচ্ছে। তাহলে যাদের যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, অথবা যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 4, উভয় ব্যক্তিবর্গের জন্যই কিন্তু এই ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ। আর আপনাদের যদি 4, 13, 22 বা 31 তারিখে জন্ম হয় এবং পার্সোনাল ইয়ার নাম্বার যদি 4 না হয়ে থাকে, তাহলে পার্সোনাল ইয়ার নাম্বার যত, সেই ভিডিওটিও আপনারা একবার দেখে নেবেন। রাশিফলের ভিডিওটিও একবার দেখে নেবেন, চন্দ্র রাশি অনুযায়ী চ্যানেলে আপলোড করা আছে। 3টি ভিডিও দেখার পর কমন ফ্যাক্টর বার করে নতুন বছরের প্ল্যানিং আপনারা বানান, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করব। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ড্রাইভার নাম্বার 4-এর আন্ডারে আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট, জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট, আপনাদের নিউমারোলজি, ডিভিশনাল চার্ট, কেপি, লাল কিতাব, সমস্ত বিষয় আপনারা বিস্তারিত আলোচনা এনি টাইম আমাদের সঙ্গে করতেই পারেন। স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। নাম্বার 4 অর্থাৎ 4 সংখ্যার অধিপতিকে রাহু। রাহুকে বলা হয়েছে শ্যাডো প্ল্যানেট, ছায়াগ্রহ। আমাদের শরীরেরও তো ছায়া পড়ে, তাহলে রাহু সর্বদাই কিন্তু আমাদের শরীরের সাথে থাকে। এজন্য রাহু এই কলিযুগে অত্যন্ত বলবান এবং শক্তিশালী। রাহু মানেই জাদু, রাহু মানেই ইলিউশন, রাহু মানেই মায়া, রাহু মানেই টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এই দোলাচলে থাকা। রাহু মানেই চোখ, ত্বক, দাঁতের সমস্যা। রাহু মানেই স্মোকিং, অ্যালকোহলের মতো হ্যাবিট। রাহু মানেই রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা। রাহু মানেই সেলফিশনেস। রাহু মানেই অন্যের ভুল ত্রুটি ধরা। রাহু মানেই লাইফে সাকসেসের জন্য শর্টকাট অবলম্বন করা। রাহু মানেই লটারি, সাট্টা, জুয়া। আবার রাহু মানেই অতিরিক্ত মস্তিষ্কের চালনা করা। আবার এই যারা যারা সরকারি ক্ষেত্রে নীতি আয়োগ বা সরকারের নীতি নির্ধারণ করে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু রাহু প্রভাবী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এর সাথে সাথে ইলেকট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং এ সেক্টর বা রিয়েল এস্টেট সেক্টর যদি দেখেন, সেখানেও কিন্তু রাহুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কলিযুগে রাহুকে তো রাজা বলা হয়েছে। আর এটি কার বছর? মঙ্গলের বছর। মঙ্গল হচ্ছে যুদ্ধের দেবতা, গ্রহদের সেনাপতি। মঙ্গলের মধ্যে চঞ্চলতা অত্যন্ত বেশি, সাধারণত 40-45 দিনের অন্তরই মঙ্গল রাশি পরিবর্তন করে থাকে। সেখানে রাহু একটানা 1.5 বছর পর রাশি পরিবর্তন করে।
তাহলে রাহুর মধ্যে চঞ্চলতা না থাকলেও মঙ্গলের মধ্যে চঞ্চলতা আছে। মঙ্গলের বছরে আপনারা রাহুর জাতক জাতিকা, তাহলে চঞ্চলতার মাত্রা কিন্তু আপনাদের 100% বৃদ্ধি পেতে চলেছে, এনার্জি হাই লেভেলের হতে চলেছে। আর এই হাই এনার্জিকে আপনারা সঠিক ওয়েতে যদি চ্যানেলাইজ না করতে পারেন, তাহলে এটি কিন্তু অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনার কাছের মানুষজনদের উপরে প্রভাব বিস্তার করতেই পারে। এজন্য যোগ, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা জিমিং সেন্টারে আপনারা জয়েন হন। শরীর থেকে ঘাম কিন্তু আপনাদের প্রতিদিন ঝরাতেই হবে, এটি মাথায় রাখার প্রয়োজন আছে। আর রাহু হয়তো ডিপ্লোম্যাটিক, কিন্তু এ সময় মঙ্গলের বছর হওয়ার কারণে আপনাদের মধ্যে স্ট্রেট ফরওয়ার্ডনেস বেড়ে যেতে পারে, ঠোঁট কাটা স্বভাবের হয়ে যেতে পারেন, আর এর কারণে কিন্তু কাছের মানুষজনদের কাছেও শত্রু হয়ে যেতে পারেন। কথাকে একটু ঘুরিয়ে বলা শিখুন, ডিপ্লোম্যাসি মেনটেন করুন। যে কথা যখন বলতে চাইছেন, কি বলছেন, কেন বলছেন, কিভাবে বলছেন, কখন বলছেন, কোথায় বলছেন, ভাবনা চিন্তা করে বলুন, তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। ভুলেও এবছর কিন্তু আপনাদের মঙ্গলবার এবং শনিবার করে ননভেজ খাওয়া উচিত নয়, অর্থাৎ তামসিক জীবনযাপন গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে মঙ্গলবার এবং আপনাদের শনিবার করে। এবং খরচকে খুব সাবধানতার সাথে করতে হবে। হঠাৎ হঠাৎ করে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এবছর আপনাদের জন্য ঘটবে। 2025কে আপনারা যোগ করে দেখুন, 2 + 0 + 2 5, তাহলে দুবার রিপিট করছে। 2 মানে কি? চন্দ্র মানেই হচ্ছে মায়া, মমতা, অ্যাফেকশানের স্নেহ। আর শূন্য মানে কি? শূন্য মানে কোনো কিছুর পরিসমাপ্তি এবং কোনো কিছুর শুরুয়াত। 5 মানে বুধ মানেই কি? চঞ্চলতা, বিদ্যা, বুদ্ধি, বিজনেসের ব্যাপার। তাহলে বিদ্যা, বুদ্ধি, বিজনেস, চঞ্চলতা, মায়া, মমতা, স্নেহ এবং কোনো কিছুর শুরুয়াত বা সমাপ্তির ইঙ্গিত কিন্তু এই 2025 আমাদের সামনে প্রেরণ করতে চলেছে। আবার 2025কে যোগ করলে 9 হচ্ছে, 9 ইজ দ্য নাম্বার অফ ইনফিনিটি। 1 থেকে 9 পৃথিবীতে 9টাই সংখ্যা আছে, এটিই অন্তিমতম সংখ্যা। তার মানে এবছর একটি পুরনো সাইকেলের পরিসমাপ্তি এবং নতুন একটি সাইকেলের শুরুয়াতের কথা কিন্তু আমাদেরকে জ্ঞাপন করছে। এবছর যারা সমুদ্র তীরবর্তী স্থানে বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন গ্রহণ করতে হবে। মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত পরিলক্ষিত করব। 2024-এর তুলনায় 2025-এ আমরা অতিরিক্ত গরম পরিলক্ষিত করব। গরম আরও বাড়তে চলেছে, পলিউশন বাড়তে চলেছে, ভলক্যানো ইরাপ্ট হতে চলেছে, সুনামি বা ভূমিকম্পের মতো ঘটনা ঘটতে থাকবে, দাবানল, আগুন ধরে যাওয়া, শর্ট সার্কিট, হুটহাট করে মাথা গরম হওয়া, রাগ, ঝামেলা, অশান্তি, এ সমস্ত সমস্যা, বজ্রপাত, যুদ্ধ রব, এগুলিও বাড়বে। ঠিক একই সাথে কিন্তু আবার ডিফেন্স ইন্ডাস্ট্রি, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, আর্মি, পুলিশ, ডিফেন্স, এই ধরনের ইন্ডাস্ট্রির সাথে সাথে আমরা কিন্তু পরিলক্ষিত করব যে সমস্ত ফায়ার ওরিয়েন্টেড যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেখানে কিন্তু গ্রোথ আমরা পরিলক্ষিত করতে চলেছি। তাহলে ইনভেস্টমেন্টের জন্য সময় সুযোগ ভালো। তবে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু অবশ্যই অত্যন্ত সাবধানতা বা সচেতনতার সাথে আপনাদেরকে এবছর করতে হবে, কারণ হঠাৎ করে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটতে পারে। আমি বিশেষ কয়েকটি ডেট আপনাদের বলছি, আপনারা লিখে রাখুন। 17ই মার্চ 2025 থেকে 4 এপ্রিল 2025, এই 19 দিন স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন। 17ই মার্চ থেকে 4 এপ্রিল। আবার 19শে জুলাই থেকে 11ই অগস্ট, 19শে জুলাই থেকে 11ই অগস্ট, এই 24টি দিন স্টক মার্কেটে বড় ধরনের কারেকশন আসতে চলেছে। আবার অন্তিম পর্যায়ে 13ই নভেম্বর থেকে 27শে নভেম্বর, 13ই নভেম্বর থেকে 27শে নভেম্বর, এই 14 দিন স্টক মার্কেট কিন্তু ক্র্যাশ হতেই পারে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেহেতু আপনারা রাহুর নাম্বারের আন্ডারে পড়ছেন, আনএক্সপেক্টেড চেঞ্জেস, হঠাৎ আপনার পরিবর্তন হতেই থাকবে, সেগুলোকে মাথা নত করে মেনে নিতে হবে। আত্মকরুণায় নিমজ্জিত হলে হবে না। এবং এ সময় আপনারা যদি সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক কর্ম করতে পারেন, আনকনভেনশনাল আইডিয়াস এবং ট্রান্সফরমেশনকে আপনারা যদি নতমস্তকে স্বীকার করেন, তাহলে আলটিমেটলি সমস্ত ওয়ার্কই আপনাদের ইন ফেভার যেতে চলেছে। এবছর আপনারা যারা বিশেষ করে কোনো প্রকার ইনোভেশন করার চেষ্টা করছেন, আবিষ্কার করার চেষ্টা করছেন, এন্টারপ্রেনার আছেন বা স্টার্ট আপ আপনারা রান করছেন, নন কনভেনশনাল যে সমস্ত প্রফেশন, অফবিট প্রফেশন, ইউটিউবে কেরিয়ার করতে চান, অকাল্ট, তন্ত্র, মন্ত্র, যন্ত্রা, এই ধরনের সেক্টর, জ্যোতিষ, নিউমারোলজি, ট্যারট কার্ড রিডিং বা রিয়েল এস্টেট, আপনারা এই ধরনের জগৎ বা যে লটারি, সাট্টা, জুয়ার কোনো অ্যাপ আপনারা বিল্ড করতে চলেছেন,
বা কোনো বার খুলতে চলেছেন, এই ধরনের কোনো অফবিট কাজ যারা করছেন বা ওয়াইফাই ইন্টারনেটের কাজ যারা করবেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো, মাত্রা অতিরিক্ত প্রফিট আপনারা উপলব্ধি করবেন। এ সময় আপনি অফিসে যদি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে এমন কোনো অ্যাসাইনমেন্ট আপনি পেতে পারেন যেটি আপনার ক্ষেত্রে আনফেভারেবল, আপনার পছন্দের নয়, অপছন্দের কোনো অ্যাসাইনমেন্ট পেতে পারেন। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি, আর এবছর কিন্তু হুটহাট করে মেজাজ আপনাদের গরম হবে। মঙ্গলের বছরে মাঙ্গলিক কাজ আপনাদের অবশ্যই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বছরটি হনুমানজির, কার্তিক ঠাকুরের এবং ভূমিদেবের। তাহলে মাটিতে আপনারা থুতু ফেলবেন না এবছর, মাটি মেঝে ফ্লোরে থুতু ফেলবেন না। হনুমানজি, পঞ্চমুখী হনুমানজির একটি ছবি এনে পূর্ব দিকের দেওয়ালে রাখতে পারেন। রৌদ্রদেব, মাতা মঙ্গলচণ্ডী এবং বগলামুখীর নাম জপ ধ্যান আরাধনা করুন, অত্যন্ত উপকৃত হবেন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করলে উপকৃত হবেন। হনুমান মন্দিরে নামগোত্রদের পূজা দিতে পারেন। এবছর কিন্তু সম্পর্কের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে চলেছে। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের কারণে সম্পর্ক টক্সিক কিন্তু হতেই পারে, সাবধান কিন্তু আপনাদেরকে থাকতেই হবে। যারা এখনও বিবাহ করেননি, বিবাহ করতে চান, তাদের বলবো যদি বিবাহ আগে থেকে ঠিক হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ 2025 অক্টোবরের পরে বিবাহের চেষ্টা করুন। এবছর লাইট কালার পরুন, হালকা রং পরিধান করুন। 1, 2, 7 আপনাদের জন্য শুভ সংখ্যা থাকছে। বাড়ির দক্ষিণ দিকটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। চেষ্টা করবেন সাদা কাগজে অন্তত পার ডে 1 পৃষ্ঠা বা হাফ পৃষ্ঠা লাল রঙের পেনের কালি দিয়ে পার ডে কিছু লেখার, এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। মনে রাখবেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য হয়ে থাকে। এবছর কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো প্রকার ইনফেকশন বা ছোটোখাটো সার্জারি বা ব্লাড প্রেশারের কোনো প্রবলেম, অ্যালার্জি বা কোনো ফ্লু আপনাদেরকে ভোগাতে পারে। হার্টের রোগও কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। হাই বিপির প্রেশার রোগী যারা আছেন বা ব্লাড ওরিয়েন্টেড কোনো ইস্যু যাদের আছে, তারা চা বা কফি খাওয়া থেকে এবছর বিরত থাকুন। এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল প্রদান করবে। বৃহস্পতি অতিচারী হতে চলেছে। 2020 সালে যখন বৃহস্পতি অতিচারী হয়েছিল মাত্র 1-1.5 বছরের জন্য, সেই সময় আমরা গৃহবন্দী হতে বাধ্য হয়েছিলাম। করোনা ভাইরাসের কারণে, লকডাউনের কারণে আমাদের প্রত্যেককে গৃহবন্দী হতে হয়েছিল, সমগ্র মানব জাতিকে। এবার আপনি ভাবুন, তখন বৃহস্পতি 1.5 বছরের জন্য অতিচারী হয়েছিল, এবার কিন্তু বৃহস্পতি একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছে। তাহলে মারাত্মকভাবে আমাদেরকে সাবধান থাকতে হবে। যারা দীক্ষিত শুধুমাত্র তারাই কিন্তু প্রোটেকশনের আন্ডারে থাকবেন। এবছর কিন্তু অবশ্যই আমাদেরকে অর্থ সঞ্চয়ের দিকে আরও বেশি মনোযোগ প্রদান করতে হবে এবং ধর্মীয় চিন্তাভাবনা, আধ্যাত্মিক চিন্তাভাবনায় নিমজ্জিত থাকতে হবে। লটারি সাট্টা জুয়া থেকে দূরে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও উপকৃত হব। যেহেতু আপনাদের রাহুর নাম্বার আর মঙ্গলের বছর, তাহলে কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন, চোটাঘাত লাগতে পারে। হয়তো সবজি ভেজিটেবলস কাটছেন, সে সময় টুক করে কেটে গিয়ে রক্ত বেরিয়ে যেতে পারে। তাহলে এই ধরনের সম্ভাবনা কিন্তু আছে। আমি বলবো আপনাদের উচিত ইমিডিয়েট কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা। প্রতিকার স্বরূপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ভূমায় নমঃ। এটি আপনারা প্রতিদিন 108 বার করে জপ করতে পারেন, দিনের বেলা উপকৃত হবেন। রাহুর বীজমন্ত্র রাং রাহবে নমঃ, এটিও আপনারা জপ করুন। পিঁপড়েদেরকে ভুলেও মারবেন না, চিনি বা বাতাসা গুঁড়ো পিঁপড়েদেরকে খেতে দেবেন। এবং যতটা সম্ভব চেষ্টা করা যায়, যদি পারেন আপনারা কালো তিল অথবা কালো ব্ল্যাঙ্কেট বা কালো কোনো কম্বল যদি গরিব মানুষদেরকে শনিবারের দিন দান করতে পারেন, অথবা আপনারা যদি পারেন তাহলে কোনো প্রকার কনসার্নিং ফিনান্স, অর্থ সম্পর্কিত সমস্যায় ভুগছে এমন কোনো ব্যক্তিবর্গকে আর্থিক সাহায্য কিন্তু আপনারা প্রদান করতে পারেন। এ সময় ভুলেও আপনারা কোনো প্রকার মাথা গরম করা থেকে বা কোনো প্রকার মাথা গরম করার মুহূর্তে মেজাজ গরম থাকাকালীন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। লটারি সাট্টা জুয়া, রাতারাতি বড়লোক হওয়া বা কোনো প্রকার লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আর অবশ্যই যাদের 4 বা 8-এর সিরিজে জন্ম, তাদের ইমিডিয়েট কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবার প্রয়োজন আছে। আর আপনার ন্যাটাল চ্যাটেরও সবিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন আছে। মঙ্গলের বছরে রাহুর নাম্বার, সাবধান আপনাদেরকে থাকতেই হবে। আমি কিন্তু কোনো প্রকার নেতিবাচক কথাবার্তা বলতে চাইছি না, এটি এক প্রকার আপনারা আগে থেকে ওয়ার্নিং স্বরূপ ধরে নিন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।